রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস আহমদ ইবনে হাম্বল তার মুসনাদের প্রথম খণ্ডের 330 পৃষ্ঠায় এবং আল্লামা হাকিম তার মুস্তাদরাক আলা সাহিহাইনের তৃতীয় খণ্ডের 143 পৃষ্ঠায় বর্ণনা করেছেন যে হযরত আমর বিন মাইমুন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইদেরকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মধ্যে কে দুনিয়া ও আখিরাতে আমার বন্ধু হবে? তার মানে প্রথম ইসলামের দাওয়াত দিলেন, দাওয়াত প্রথমে সাফা পাহাড়ে দাওয়াত দিলেন, কেউ অ্যাকসেপ্ট করলো না, সব চলে গেল। তখন এটা তারিখে তাবারিতে ডিটেলে রয়েছে, আমি এবার তো পড়ে শোনাবো যে হাদিস বললাম হাদিসগুলো থেকে। এবং ইমাম হাইসামিও তার মাজমাউ জাওয়ায়েদের নবম খণ্ডের 119 পৃষ্ঠায় রিওয়ায়াত করেছেন ইবনে আসেম as-সুন্নাহর মধ্যে। এবং আল্লামা হাকিম বলেছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের ইসনাদ হচ্ছে সহিহ। তো ইমাম তাবারি ডিটেলে লিখেছেন, সবকে ডাকলেন আল্লাহ রাসূল আবার তৌহিদের কথা বলার জন্য। তো ওখানে ওনার চাচাতো ভাই যারা ছিলেন, যেমন হযরত আব্বাস, হযরতে হামজা, আরো অনেক চাচাতো ভাই ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। ইবনে আব্বাস হচ্ছেন চাচাতো ভাই, এনাদের সবাইকে ডাকলেন। ডেকে উনি জিজ্ঞাসা করলেন, এই হাদিস শরীফের পুরো আমি এটা শোনাচ্ছি। ক্বালা লি বনি আম্মিহি আইয়ুকুম ইউআল্লিনি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তোমরা কে দুনিয়া এবং আখিরাতে আমার ভাই হবে? তার মানে আমার এই দিনের কাজে আমাকে কে সাহায্য করবে, যে দুনিয়াতে আমার দিনের কাজে সাহায্য করবে, আমার সাথে হবে, তারা আখিরাতেও আমার সাথে হবে। কে আমার এই দায়িত্ব নিবে? কিন্তু কেউ ক্বালা আলিয়ুন মাআহু জালিসুন, ওখানে আলী আলাইহিস সালামও বসেছিলেন। উনি তো সবারই মধ্যে ওনার বয়স কম। ফা আবাউ, সকল ভাইয়েরা অস্বীকার করলেন, ইনকার করলেন, বললেন যে আমরা এই দায়িত্ব নিতে পারবো না, আমরা এর সাথে নাই। ফাকালা আলিয়ুন আনা আওয়ালিয়াকা ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি দুনিয়া ও আখিরাতে আপনার বন্ধু হব। কেউ এই ইসলামের দায়িত্ব নিতে চাইলো না, আলী আলাইহিস সালাম নিলেন। তখন আল্লাহ রাসূল বললেন ক্বালা আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাহলে তুমি হচ্ছ দুনিয়াতে আমার বন্ধু, আখিরাতেও আমার বন্ধু। অতঃপর আল্লাহ পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাতারাকাহু সুম্মা আকবালা আলা রাজুলিন মিনহুম ফাকালা আইয়ুকুম ইউওয়ালিনি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু এগিয়ে গেলেন, আরো যারা লোক ছিল তাদেরকে বললেন তোমরা কেউ এই দায়িত্ব নিবে যাতে দুনিয়া ও আখিরাতে আমার বন্ধু হবে? তো সকলেই আবাও, সবাই ইনকার করলো, বললো আমরা এটা নিতে পারবো না। তখন ওই অল্প বয়স্ক আলী উনি আবার বললেন ফাকালা আলিয়ুন আনা আওয়ালিয়াক ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি দুনিয়া ও আখিরাতে আপনার সাথে বন্ধুত্ব রাখতে চাই। যখন মওলা আলী বললেন ফাকালা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াতে তুমি এবং আখিরাতে তুমি আমার বন্ধু। তো এই ইসলামের দায়িত্ব তো মওলা আলী নিয়েছেন, উনি দিতে চেয়েছেন যে কে দায়িত্ব নিবে, কে ভার নিবে, এর দায়িত্ব আমার পর। কিন্তু কেউ এটা স্বীকার করেন, ইনকার করেছে। মওলা আলী আলাইহিস সালাম দায়িত্ব নিলেন, আল্লাহ রাসূল তাকে দায়িত্ব দিলেন, কিন্তু উনার বেসাল পাকের পর উনাকে সরিয়ে দেওয়া হলো। বুঝতে পেরেছেন না? আবার দেখুন এই হাদিসে পাক বর্ণনা করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল আল মুসনাদের প্রথম খণ্ডের 330 পৃষ্ঠায়, মুসনাদে ইমাম আহমদ ইবনে হাম্বল হাদিস নাম্বার 3062। আন আমর ইবনে মাইমুন আন ইবনে আব্বাস, এটাও ইবনে আব্বাস থেকে বর্ণিত, ক্বালা লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতা ওয়ালিয়্যি ফি কুল্লি মুমিনিন মিন বাদি, তুমি হচ্ছ আমার পর প্রত্যেক মুমিনদের অভিভাবক। যেটা তিরমিজি শরীফ থেকে আমি আগেও আপনাদেরকে শোনালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফের এই হাদিস, এটাও খুব মারাত্মক হাদিস পাক আছে। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহা, হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহা তার পিতার মধ্যস্থতায় বর্ণনা করেছেন যে আন ইবনে বুরাইদা আন আবিহি ক্বালা মা বালু আকওয়ামিন ইয়ানতাকিসুনা আলিয়ান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদের হাসার কি হবে যারা আলী আলাইহিস সালামের শানকে ছোট করে, উনার মর্যাদা, উনার মান, যারা উনার মানহানি করে, যারা উনার মানকে ছোট করে, অন্যকে বাড়ায়, উনাকে ছোট করে, তার হাসার কি হবে? ইয়ানতাকিসুনা আলিয়ান, মা বালু আকওয়ামিন ইয়ানতাকিসুনা আলিয়ান, তাদের হাসার কি হবে? তাদের হাসার খুব খারাপ যারা আলী আলাইহিস সালামকে তানকিস করে, তার মানকে খাটো করে, ছোট করে, নিচা করে ওনাকে। যে তারপরে বলেন মান ইয়ানতাকিসু আলিয়ান ফাকাদ ইয়ানতাকিস তানাক্কাসানি,
যে আলীকে খাটো করলো, ছোট করলো, সে আমাকেই ছোট করলো। ওয়া মান ফারাকা আলিয়ান ফাকাদ ফারাকানি, আর যে আলী থেকে পৃথক হয়ে গেল ও আমার থেকেই পৃথক হয়ে গেল। যে আলীর থেকে পৃথক হয়ে গেল ও আমার থেকে পৃথক হয়ে গেল। এরপর বলে ইন্না আলিয়ান মিন্নি ওয়া আনা মিনহু, নিঃসন্দেহে আলী আমার থেকে, আমি আলীর থেকে। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খলিকা মিন তিনাতি ওয়া খুলিকতু মিন তিনাতি ইব্রাহিম আলাইহিস সালাম, মাওলা আলী আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন আমার মাটি থেকে, আর আমাকে সৃষ্টি করেছেন ইব্রাহিম আলাইহিস সালামের মাটি থেকে। ওয়া আনা আফদালু মিন ইব্রাহিম, কিন্তু আমি ইব্রাহিম আলাইহিস সালামের থেকে আফজাল। ওয়া যুররিয়াতু বাদিহা মিন বাদ। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাহু ওয়ালিয়ুকুম মিন বাদি, তিনি হচ্ছেন আমার পর প্রত্যেকের অভিভাবক। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিসুহবাতে আলা বাসাত্তাফতাতা ইয়াদাকা হাত্তা আবাইয়াকা আলাল ইসলামে জাদিদা। হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ, মাওলা আলীকে জন্য যখন উনি বললেন যে আমার পর উনি তোমাদের সকলের অভিভাবক, নিঃসন্দেহে উনি তোমাদের ইন্নাহু ওয়ালিয়ুকুম মিন বাদি, আমার পর থেকে তিনি হচ্ছেন তোমাদের প্রত্যেকের গার্জেন, অভিভাবক। তখন বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বললেন আমি তো আপনার কাছে বায়াত নিয়েছি ইসলামের উপর, আপনার বায়াত গ্রহণ করেছি, কিন্তু আলীকে যে মানবে, ইসলাম থেকে খারিজ হবে, আলীকে ছোট করা, আপনাকে ছোট করা, আলী থেকে পৃথক হওয়া, আপনার থেকে পৃথক হওয়া, আর আপনার পর আমাদের সকলের অভিভাবক আলী, তো আপনি হাত বাড়ান, এই কথার উপরে আপনার হাতে নতুন করে আমি ইসলামের বায়াত হব, নতুন করে ইসলামী জাদিদা, নতুন করে আমি ফের বায়াত হতে চাই আলীর অভিভাবকত্বের উপর। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, নারায়ে হাসান, নারায়ে হুসাইন, মেদিনীপুর দরবার শরীফ। এবং বললেন ক্বালা ফামা ফারাকতুহু হাত্তা বায়াতুহু আলাল ইসলাম, বরং আমি ইসলাম থেকে পৃথক হওয়ার আগেই আলীর নামে ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে বায়াত হতে চাই। পৃথক হওয়ার আগেই যেন আমি পৃথক না হয়ে যাই, আমি যেন আলী থেকে, রাসূল পাক থেকে, ইসলাম থেকে যেন আমি পৃথক না হয়ে যাই, এর জন্য আমি বিচ্ছিন্ন হওয়ার আগেই তাজদীদে ইসলামের উপরে আমি আপনার হাতে বায়াত হলাম। নতুন করে বায়াত নিলেন। হ্যাঁ, রাসূল পাকের জীবদ্দশায় মাওলা আলীর বেলায়েতের উপর, উনার অভিভাবকত্বের উপর হযরতে বুরাইদা রাদিয়াল্লাহু রাসূল পাকের কাছে বায়াত হলেন, আল্লাহ রাসূল বায়াত করলেন। বুঝলেন না? অতএব মাওলা আলীর উপস্থিতিতে অন্য কাহারও বায়াত জায়েজ নাই। মাওলা আলী আলাইহিস সালামের প্রেজেন্সে, উনি যেখানে মওজুদ রয়েছেন, উপস্থিত রয়েছেন। ফের দেখুন এই হাদিসে পাক ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন, তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 214 পৃষ্ঠা, এবং এটা দারুল উলুম দেওবন্দ প্রিন্ট, আর বেইরুত লেবানন পঞ্চম খণ্ডে 637 পৃষ্ঠা। তিরমিজি ছাড়াও এই হাদিস ইমাম হাকিম রওয়ায়াত করেছেন, এবং ইমাম তিরমিজি তাহকিক করেছেন হাযা হাদিসুন হাসানুন, এই হাদিসের সনাদ হচ্ছে হাসান। আর ইমাম হাকিম বলেছেন তার মুস্তাদরাক আলা সহিহাইনের তৃতীয় খণ্ডের 135 পৃষ্ঠায় হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের ইসনাদ হচ্ছে সহিহ। এছাড়া ইমাম মাকদিসি আল আহাদিসুল মুখতারার মধ্যে, ইমাম নাসাই আস-সুনানুল কুবরা পঞ্চম খণ্ডে 142 পৃষ্ঠায়, তার মধ্যে তিরমিজি শরীফটি প্রত্যেকটা মাদ্রাসায় পড়ানো হয়, প্রতিটি মাদ্রাসায় পাঠ্যপুস্তক, বেরেলি, দেওবন্দি, ওয়াহাবি, লামাজাবি, জামাত ইসলামী, তাবলীগ জামাত, সব জামাতে পড়ানো হয়। এই হাদিস না পড়লে মন বিষয় হবে না। অথচ মাওলা আলীর ফাজাইলি খুঁজে পায় না এরা, বুঝেছেন না? উনার ফাজাইল একটা মজলিসে মাওলা আলী আলাইহিস সালামের শান পাকে বয়ান শুনতে পাবেন না, বরং আমরা বয়ান করলে তাদের গাত্র দেওয়া হয়। প্রথম তোমাদের গাত্র দেওয়া হওয়া উচিত মুহাদ্দিসদের উপরে, কারণ এমন কোন মুহাদ্দিস নাই যে মুহাদ্দিস নিজের কিতাবে আহলে বাইত পাকের ফাজাইল ও মানাকিবের উপর একটা চ্যাপ্টার করেননি। প্রত্যেক মুহাদ্দিস আহলে বাইত পাকের উপর একটি চ্যাপ্টার করেছেন। আহলে বাইতের মধ্যে আলীও পড়েন, ফাতেমাও পড়েন, হাসানও পড়েন, হুসেনও পড়েন, চারজন মিলে আহলে বাইত। মানাকিবে আহলে বাইত, যেমন তিরমিজি, ইমাম তিরমিজি একটি চ্যাপ্টার করেছেন বাবু মানাকিবি আহলে বাইত, আহলে বাইত পাকের মানাকিবের চ্যাপ্টার। তো ওই চ্যাপ্টারে আলী, ফাতেমা, হাসান, হুসেন চলে এলেন, আলাদা করে আর করার দরকার নাই। তারপরেও আলাদা আলাদা আবার বাব করেছেন, বাবু মানাকিবি আলী,
ইবনে আবি তালিব, বাবু মানাকিবে ফাতেমা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বাবু মানাকিবে হাসান ইবনে আলী, বাবু মানাকিবে হুসাইন ইবনে আলী। আলাদা আলাদা এক এক ফরদের উপরে আহলে বাইত পাকের এক এক ব্যক্তিত্বের উপরে আলাদা আলাদা তাদের মানাকিবের উপরে চ্যাপ্টার কায়েম করেছেন, মানে অধ্যায় রচনা করেছেন ইমাম তিরমিজি। অনুরূপভাবে ইমাম বুখারীও সহিহ বুখারীর মধ্যে বাবু মানাকিবে করাবাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মানকাবাতে ফাতেমা আলাইহাস সালাম, ইমাম বুখারী আলাইহাস সালাম লিখেছেন। পুরো আহলে বাইত পাকের ফাজাইলের উপরে বাব, তারপরে বাবু মানাকিবে আলী, বাবু মানাকিবে ফাতেমা, বাবু মানাকিবে হাসান, বাবু মানাকিবে হুসাইন, এক একজনের উপর আলাদা আলাদা বাব চ্যাপ্টার করেছেন ইমাম বুখারী। তো উনাদেরকে যদি উনাদের মানাকিবের উপরে বক্তব্য রাখা তোমাদের দৃষ্টিতে খারাপ হয়, তো প্রত্যেক মুহাদ্দিস বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ প্রত্যেক মুহাদ্দিস নিজের হাদিসের কিতাবে আলাদা করে ওনাদের মানাকিবের উপর অধ্যায় রচনা করেছেন। তো ফতোয়া ইমাম বুখারীর উপর দাও, ফতোয়া ইমাম তিরমিজির উপরে দাও, ফতোয়া ইমাম নাসাইর উপরে দাও, আহমদ ইবনে হাম্বলের উপরে দাও। আসলে এরা কোনো মুহাদ্দিসকেই মানে না, এরা নিজেদের খেয়াল খুশি মন মতো চলে, বুঝেছেন না? এবারে ইমাম তিরমিজি এই বাব মানাকিবে আলী আলাইহিস সালামের চ্যাপ্টারের উপরে কি হাদিস এনেছেন? আন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হিন্দ আল জামালি قال قال علي كنت اذا سالت رسول الله صلى الله عليه وسلم اعطاني واذا سكت ابتدأني। মাওলানা আলী আলাইহিস সালাম বলছেন, নিজেই বর্ণনা করছেন, যখন আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আমাকে দেন। যখনই আমি ওনার কাছে চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আমাকে দেন। আর যদি আমি না চাই, চুপ থাকি, তো আল্লাহ রাসূল দেওয়া শুরু করেন, প্রথম আমাকে দিয়ে দেওয়া শুরু করেন। চাইলে আমাকে তৎক্ষণাৎ দেন, না চাইলেও আমাকেই দেন। ফের ইমাম তিরমিজি ওই একই কিতাবের মধ্যে একই পৃষ্ঠার মধ্যে রিওয়ায়াত করেছেন এই হাদিস, এবং ইমাম তিরমিজি এই হাদিসের তাহকিক করেছেন হাজা হাদিসুন হাসানুন। এই হাদিসের রাবি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু আনহু আন জাবের قال دعا رسول الله صلى الله عليه وسلم عليا রাসূল ইয়াউম আত-তায়েফ, তায়েফ যুদ্ধের দিনে, তায়েফে যখন রাসূল পাকের মাথা মোবারক ফাটিয়ে দিয়েছিল না, পুরো রক্তাক্ত হয়ে গেছিলেন, তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই তায়েফে মাওলা আলীকে ডাকলেন। মাওলা আলী যখন আসলেন, তখন ফান্তাজাহু, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাথে কানা ঘুষা করলেন, অনেকক্ষণ ধরে কানে কানে কথা বললেন চুপি চুপি, যেটা সাহাবীরা বুঝতে পারলেন না, তারা শুনতে পারলেন না, তাদেরকে বাদ দিয়ে মাওলা আলীর সাথে কিছু কথা বললেন চুপি চুপি, যেটাকে কানা ঘুষা করা বলে। ফাকালান নাসু লাকাদ তালা নাজওয়াহু মা ইবনে আম্মিহি, তো লোকেরা বলা বলি করতে লাগলো যে দেখো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচাতো ভাইয়ের সাথে দীর্ঘ সময় ধরে কানা ঘুষা করছেন, চুপি সারে কথা বলছেন, আমাদেরকে বাদ দিয়ে, আমরা শুনতে পাচ্ছি না, আমাদেরকে গোপন করে মাওলা আলীর সাথে কানে কানে চুপি চুপি দীর্ঘ সময় ধরে তার চাচাতো ভাইয়ের সাথে উনি কথা বলছেন। ফাকালা রাসূলুল্লাহ, রাসূল পাকের কানে যখন এই আওয়াজ আসলো উনি শুনলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তাজাইতুহু ওয়ালাকিন্নাল্লাহ ইনতাজাহু, বলেন শোনো, আমি আলীর সাথে কানা ঘুষা করিনি, বরং আল্লাহ আলীর সাথে কানা ঘুষা করেছে। সুবহানাল্লাহ, তিরমিজি শরীফের হাদিস। ওটা দেখছো আমাকে, আমি নয়, আল্লাহই করেছেন ওনার সাথে। তার সাথে কানে কানে কথা আমি বলিনি, আলীর সাথে কানে কানে কথা আল্লাহ বলেছেন। তার সাথে চুপি সারে কথা আমি বলিনি, তার সাথে চুপি সারে কথা আল্লাহ বলেছেন। হাদিসে পাক ইমাম তিরমিজি হাদিস রিওয়ায়াত করেছেন। ফের দেখুন, মাওলা আলীর ফজিলত বলে শেষ করা যাবে না, বুঝতে পারছেন না? সকল যদি সমুদ্র কালি হয়ে যায়, গাছ কলম হয়ে যায়, আর যত মরুভূমির বালি আছে তা খাতা হয়ে যায়, মরুভূমির বালি শেষ হয়ে যাবে, সমুদ্রের পানি শেষ হয়ে যাবে, গাছ যে কলম ব্যবহার শেষ হয়ে যাবে, মাওলা আলীর ফজিলত শেষ হবে না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমিয়েছেন, এই হাদিস ইমাম তিরমিজি রওয়ায়াত করেছেন। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, বেইরুত লেবানন প্রিন্ট, পঞ্চম খণ্ডে 643 পৃষ্ঠা, বাব মানাকিবে আলী, এই চ্যাপ্টারের মধ্যে। ফের হাদিস ইমাম তাবরানীও রওয়ায়াত করেছেন মুজামুল কবিরে 25তম খণ্ডে। ফের এই হাদিস রওয়ায়াত করেছেন ইমাম আহমদ ইবনে হাম্বল তার ফাজাইলুস সাহাবা দ্বিতীয় খণ্ডে 609 পৃষ্ঠায়। এতগুলো হাদিসের কিতাবে আমি একটি হাদিস থেকে শুধু বলছি না, শুধু দেখুন আপনারা যে মাওলা আলীকে মানেন, আহলে বাইতকে মানেন, এটা কেন মানেন বুঝছেন? আপনারা যে হকের উপরে রয়েছেন এটাই প্রমাণ করে দেওয়াটা আমার দায়িত্ব। আর আপনাদের রাস্তা থেকে যারা সরে আছে এরা গুমরা আছে, পথভ্রষ্ট রয়েছে। এই হাদিস প্রত্যেক মাদ্রাসায় পড়া হয়, কিন্তু কোন মৌলবীদের কাছ থেকে শুনতে পান?
বলতেছে না তারা। তার মানে কি বোঝা যাচ্ছে এদের মাওলা আলী আলাইহিস সালামের প্রতি বুগজ, হাসাদ, আদাওয়াত রয়েছে। কেতাবে থাকার পরেও তারা মাদ্রাসায় পড়েছে, এগুলো পড়ে পরীক্ষা দিয়ে পাস, তার উত্তর দিয়ে পাস করেছে, মাওলানা হয়েছে, এরপর বলছে এগুলো তো জানি না। বুঝতে পেরেছেন না? তো এরপরেও যদি জানে না তাহলে চুরি করে পাস করেছে। ওয়ান উম্মে আতিয়া ক্বালাত বাআসান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাইশান ফিহিম আলীয়ুন। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল যোদ্ধা প্রেরণ করলেন, সৈনিক প্রেরণ করলেন, যুদ্ধে পাঠালেন। আর ওই সৈন্যের ভিতরে হযরত আলী আলাইহিস সালামও ছিলেন, আলীকেও পাঠালেন। ক্বালাত ফাসামি'তু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উম্মে আতিয়া বলেন আমি নিজের কানে যখন আলীকে পাঠিয়ে দিলেন সৈন্যদলের ভিতরে, আলী চলে গেলেন যুদ্ধে, আমি নিজের কানে নবী পাকের কাছে শুনেছি বলতে, ওয়াহুয়া রাফিউন ইয়াদাইহি ইয়াকুল, আল্লাহর রাসূল দুই হাত তুলে দোয়া করলেন। তার দুই হাত তুলে দোয়া করার দলিল হয়ে গেল। সুবহানাল্লাহ, কি ঠিক বলে হাত তুলে দোয়ার কোনো দলিল নাই। ফের এই দলিলের সনদ ইমাম তিরমিজি তাহকিক করেছেন, হাজা হাদিসুন হাসানুন, এই হাদিসের সনদ হাসান, উত্তম হাদিস এই হাদিস শরীফটি। তাহলে হাত তুলে দোয়া করা আছে নাকি? আল্লাহর নবী হাত তুলে দোয়া করেছেন, অতএব দোয়া করার সময় হাত উত্তোলন করা আল্লাহর নবীর সুন্নাত। যদিও এই হাত উত্তোলনের পরে অনেক হাদিস রয়েছে, নামাজের পরে উনি দোয়া করেছেন হাত তুলে, তার উপরেও অনেক হাদিস আছে আবু দাউদ শরীফে, ইবনে মাজাহ, বুখারী, বিভিন্ন কিতাবে, তিরমিজিতেও। সেটা আজকে সাবজেক্ট নয়, এটাও একটা দলিল হয়ে গেল, তাই আমি বললাম। ওয়াহুয়া রাফিউন ইয়াদাইহি, আল্লাহ রাসূল হাত উঠিয়ে দোয়া করলেন। ইয়াকুল বলে আমি নিজের কানে শুনেছি, আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা লা তুমিতনি হাত্তা তুরিনি আলিয়ান, হে আল্লাহ ততক্ষণ পর্যন্ত তুমি আমার মওত দিও না যতক্ষণ পর্যন্ত আমি আলীকে ফের না দেখে নিই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে গৌস, মসজিদে ইমাম হাসান আলাইহিস সালাম, মেদিনীপুর দরবার শরীফ, আঞ্জুমানে কাদরিয়া। মাওলা আলী আলাইহিস সালাম রাসূল পাকের এত প্রিয় ছিলেন, মাওলা আলী ছাড়া যুদ্ধও সম্ভব নয়, তাই যুদ্ধ উনি পাঠিয়েছেন। এমন কোন যুদ্ধ ছিল না যে যুদ্ধে মাওলা আলী আলাইহিস সালাম যাননি, এবং প্রত্যেকটা যুদ্ধের পতাকাধারী ছিলেন রাসূল পাকের মাওলা আলী আলাইহিস সালাম। ইসলামের পতাকাধারী ছিলেন উনি, এবং সেনাপতি ছিলেন মাওলা আলী। তাই যুদ্ধে পাঠালেন, সে সেনাদল গেল, সেই সেনাদলে মাওলা আলী গেলেন, কিন্তু আলীর জন্য ওনার হৃদয় কাঁদছে, যে উনি আলীর জন্য দোয়া করছেন যে আল্লাহ আমার যেন ওই অবস্থায় মৃত্যু না হয় যে আলীকে দেখতে পেলাম না। দুনিয়া ছাড়ার আগে প্রত্যেকটা মানুষের এরাদা কি বলেন তো? মৃত্যুর আগে সে তার সবচেয়ে যে প্রিয় ব্যক্তি তাকে একবার এক ঝলক দেখতে, কি ইচ্ছা না? কোনো মানুষ ইন্তেকাল করছে, সে চাইবে কি তার হয়তো 5 বছরের একটা মেয়ে আছে, তো বলে যে আমার মেয়েটাকে একবার দেখাও। মেয়ে যদি স্কুলে পড়ে, কোনো জায়গায় হোস্টেলে ভর্তি আছে, তো পাড়ার লোকরা বলবে আরে ওনার যায় যায় অবস্থা, যা 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 আগে মেয়েটাকে আগে নিয়ে আই, অন্তত দুনিয়া ছাড়ার আগে মেয়েকে দেখে একটু শান্তিভাবে যাক, কি একবার তার বাচ্চার চেহারাটা দেখে যাক। প্রত্যেক মানুষের এরাদা যে মৃত্যুর আগে, দুনিয়া ছাড়ার আগে আমার প্রিয় লোকটিকে দেখে নি, তাকে দেখে আমি দুনিয়া ছেড়ে যাব। আর আপনারাও তার আগে তার যে প্রিয় লোক তার সামনে তাকে হাজির করেন না? আল্লাহর রাসূল দেখিয়ে দিলেন যে আলী রাসূল পাকের কাছে সবচেয়ে প্রিয় ছিলেন, তাই বললেন আলীকে আমি যুদ্ধে পাঠিয়ে দিয়েছি, উনি ফেরা না পর্যন্ত যেন আমার মওত না হয়। অর্থাৎ আমি দুনিয়া ছেড়ে যাব, আমার ইন্তেকাল হবে, মওত হবে, বেসালে হক হবে আল্লাহর সাথে। তো দুনিয়া ছাড়ে যাওয়ার আগে আমি সর্বশেষ আলীর চেহারা দেখে দুনিয়া ছাড়তে চাই। দুনিয়া ছাড়ার আগে যেন আমি আলীর চেহারা দেখে নিই। তাই আল্লাহর কাছে প্রার্থনা করি, আল্লাহ ততক্ষণ পর্যন্ত আমার মওত না দিও না যতক্ষণ পর্যন্ত ফের আলীকে আমি না দেখে নিই, আলীকে না দেখে নিই। আলীকে দেখে আমি দুনিয়া ছেড়ে যেতে চাই, দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আমি শেষ দেখা আলীকে দেখতে চাই। বুঝতে পেরেছেন? তো মাওলা আলী আলাইহিস সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কত প্রিয়, এবং এটা তিরমিজি শরীফের হাদিস। এটা কিসের? তিরমিজি শরীফ। ফের এই হাদিসের সহিহ সনদে বর্ণনা করেছেন ইমাম তাবরানী মুজামুল আওসাত 4th খণ্ডের 318 পৃষ্ঠায়, এবং আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সাহিহাইনের 3য় খণ্ডের 141 পৃষ্ঠায়, এবং আল্লামা হাকিম এর সনদ বর্ণনা করেছেন ওয়াকালা হাজা হাদিসুন সহিহুল ইসনাদ, এই হাদিসের ইসনাদ সহিহ, ইসনাদ সবচেয়ে টপ র্যাঙ্কের হাদিস। এবং এই হাদিসের রাবি যেমন তেমন সাহাবী নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরওয়ালি
উম্মুল মুমিনিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, আন উম্মে সালমা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা গাদিবা লাম ইয়াজতারি আহাদুন মিন্না আন ইউকাল্লিবাহু ইল্লা আলী। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত অবস্থায় থাকতেন তখন আমরা আলীকে ওনার সামনে পাঠিয়ে দিতাম। তার কারণ যখন উনি রাগান্বিত থাকতেন তখন রাসূল পাকের সাথে আলী ছাড়া কেউই কথা বলতে পারতো না। আলী সামনে গেলে ওনার সব রাগ ভেঙে যেত, উনি শান্ত হয়ে যেতেন, তখন আলী আলাইহিস সালাম যেতেন। আমরা ওনার স্ত্রী হলেও সামনে যেতে পারতাম না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাগান্বিত থাকতেন, জালালি থাকতেন, গাজবনাক থাকতেন, রাসূল পাকের সাথে কাহারও কথা বলার সাহস ছিল না আলী আলাইহিস সালাম ছাড়া। এই কথাগুলো ওয়েট কত দেখুন, শুধু কথা শুনলে হবে না, এই কথার ওয়েট কত, যে মাওলা আলী আলাইহিস সালামের মর্যাদা তাহলে কোন জায়গায়, যে উনি যখন জালালি তখন একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আলী আলাইহিস সালামই যেতে পারতেন।